নমস্কার। জয় রাধে, জয় রাধে, জয় রাধে শ্যাম। সুহৃদয় ভক্তবৃন্দগণ, সকলের চরণে রইল শত সহস্র করে প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্তবৃন্দ এবং ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি, শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে, জয় রাধে, জয় রাধে শ্যাম, রাধে রাধে। জয় বৃন্দাবন বিহারী লাল কি জয়, কৃষ্ণ কানাইয়া লাল কি জয়। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। এখন আজকের আলোচ্য বিষয় হলো ভাগবত পাঠ হবে, আর ভাগবতের 10ম অধ্যায়ে পাঠ হবে। আসুন তার আগে একটু গুরু বন্দনা করে নেওয়া যাক। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। বন্দে গুরু নিশো ভক্তানিশো মিশাবতারকন তৎপ্রকাশং সচক্ষতে কৃষ্ণ চৈতন্য সঙ্গম। বন্দে হং শ্রী গুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাশ্চ শ্রীরূপং সাগ্রে জাতং সহগণ রঘুনাথং বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদং সহগণ ললিতা শ্রী বিশাখাম্বিস্তাংশ আজনলমিত ভোজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলাতাক্ষৌ বিশ্বম্ভরো দ্বিজবরো যুগধর্ম পালৌ বন্দে জগৎ প্রিয়করো করুণাবতারো শ্রী চৈতন্য প্রভুং বন্দে যৎ পাদাশ্রয়ে বীর্যতা স্বগৃহত্যা করো ভ্রাতাদগ সিদ্ধান্ত সম্মানে। নমো বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরবৈষ্ণবং নরোত্তমং দেবীং সরস্বতী চৈব ব্যাসং তত জয়মুদীরয়েৎ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চনাং গৌরাঙ্গীং রঙ্গিণীং প্রমদাকৃতিং বৃষভানুসুতাং বন্দে বৃন্দাবনবিলাসিনীং। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদলয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। পঞ্চতত্ত্বকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ। শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাদের কৃপায় হয় তাদের স্ফুরণ। এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ। এই ছয় গোসাই যার মই তার দাস, সবার পদরেণ মোর পঞ্চগ্রাস। মনের আনন্দে বল হরে ভজ বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। বল শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ। বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। তুমি বুঝি বৃন্দাবনে খেলেছিলে রাখাল শনি, তুমি বুঝি বৃন্দাবনে খেলেছিলে রাখাল শনি। এই যমুনা পলিনে গো, এই যমুনা পলিনে। তুমি বুঝি বৃন্দাবনে খেলেছিলে রাখাল শনি, তুমি বুঝি বৃন্দাবনে খেলেছিলে রাখাল শনি। এই যমুনা পলিনে গো, এই যমুনা পলিনে, এই যমুনা পলিনে গো, এই যমুনা পলিনে। তাহলে বলো রাধে 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 রাধে। তুমি বুঝি বৃন্দাবনে খেলেছিলে রাখাল শনি, তুমি বুঝি বৃন্দাবনে খেলেছিলে রাখাল শনি। এই যমুনা পলিনে গো, এই যমুনা পলিনে। বলো রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে। জয় রাধে जय कृष्णा, जय राधे श्याम, जय राधे राधे श्याम। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय। जय राधे राधे श्याम, राधे राधे। ओम नमो भगवते श्री वासुदेवाय नमः, ओम नमो सरस्वती देवाय नमः। जय राधे राधे श्याम, राधे राधे। আজকের ভাগবতের দশম অধ্যায়ের যে অংশটি আলোচনা করা হবে তার নাম হলো যশোদা কর্তৃক শ্রীকৃষ্ণের কোটিবন্ধন কথা বর্ণন। কিছুটা অংশ আগে আলোচনা করা হয়েছে, তারপরে এখন আলোচনা করা হচ্ছে। অধ্যায়টি একটু বড়, তো তাই পরে আবার নেক্সট দিনকে আবার আলোচনা করা হবে, কিছুদিন পরেই শেষ হয়ে যাবে। যাই হোক, আসুন আমরা এখন শ্রবণ করি। রাধে রাধে। যোগে যোগে তপস্যায় যে নারায়ণ, কেহ নাহি সহজেতে করিল ধারণ। কত শত সহস্র মুনি ঋষিগণ যাগ যজ্ঞ জপ ধ্যান তপস্যা যোগ ইত্যাদি সাধন ভজন করিয়া ও যে নারায়ণকে কেহই সহজেতে দর্শন লাভ করিতে পারেন নাই বা তাকে ধরিতে পারেন নাই। আলো থালো বেশভূষা হইল যশোদার, তথাপি নাহি পারে কৃষ্ণে ধরিবারে। মা যশোদা শ্রীকৃষ্ণকে ধরিবার জন্য যথেষ্ট চেষ্টা করিয়াছিলেন, এমনকি তাঁর অঙ্গের বেশভূষা আলো থালো হইয়া গিয়াছিল, তথাপিও
মা যশোমতী শ্রীহরিকে বা শ্রীকৃষ্ণকে ধরিতে পারেন নাই। শরীরের বসন এলোমেলো হইয়া গিয়াছিল, তথাপিও শ্রীকৃষ্ণকে ধরিতে পারেন নাই। যতবার আয় আয় বলই বচন, তত দূরবর্তী হেরে আপন নন্দন। রাধে 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 রাধে। মা যশোমতী তাঁর পুত্রকে বা নন্দনকে যতবার ওই বলে, আয় আয় বাপ, আর দুষ্টামি করিস না বাপ, এবার অন্তত ধরা দে, কিন্তু যতবার আয় আয় করে ততবারই দেখেন অনেক দূরে চলিয়া যায়। হ্যাঁ, অনেক দূর চলিয়া যাইতেছে যশোমতী দেখতে পান। ক্রমে গোপী ভ্রান্ত হয়ে ভাবে মনে মন, বালক হইয়া দূরে করে পলায়ন। এখানে গোপী বলিতে যশোমতীকে বোঝানো হইয়াছে। মা যশোমতী তাঁর নন্দনকে বা শ্রীকৃষ্ণকে যতই আয় আয় করিতেছেন, শ্রীকৃষ্ণ ততই দূরে চলিয়া যাইতেছেন। রাধে রাধে রাধে। মা যশোমতী কিছু না করতে পেরে ভ্রান্তবশত বা ভুলবশত মনে মনে ভাবছেন, বালক তো, তাই দূরে পলায়ন করিতেছে। রাধে রাধে। ক্রমেতে ব্যাকুল হয়ে কৃষ্ণ নেহারিতে আকুল হইল চিত্ত শ্রীকৃষ্ণ প্রেমেতে। রাধে রাধে। শ্রীকৃষ্ণ মা যশোমতীকে ধরা দিচ্ছেন না দেখিয়া মা যশোমতীর মন ক্রমে কৃষ্ণকে পাওয়ার জন্য ব্যাকুল হইয়া উঠিল ও শ্রীকৃষ্ণের প্রেমেতে তাঁর চিত্ত বা মন আকুল হইয়া উঠিল। শ্রীকৃষ্ণ ধরা দিচ্ছে না দেখিয়া তাকে কাছে পাওয়ার জন্য মন ছটপট করিতে লাগিল ও শ্রীকৃষ্ণের প্রতি প্রেম বৃদ্ধি পাইল। শ্রীকৃষ্ণের প্রতি ক্রমশ প্রেম বৃদ্ধি পাইল। দূরবর্তী রহে কৃষ্ণ পাইব কেমনে, ইহা ভাবি যশোমতী ভাবিলেন মনে। মা যশোমতী মনে মনে ভাবছেন, কৃষ্ণ তো দূরে আছে, তাকে কেমন করিয়া পাইব। হেন ভাব কেন তার হইল অতীত, খুলিয়া কবরী বস্ত্র মালা প্রফুল্লিত। বাহ্য ভাবনা তার হইল যখন, কৃষ্ণ কৃষ্ণ বলি কৃষ্ণময় হইল মন। হরি হরি বল। রাধে 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 রাধে। মা যশোমতীর যখনই বাহ্য ভাব যখনই নাশ হইয়া গেল, ঠিক তখনই কৃষ্ণ কৃষ্ণ বলিয়া তার মন কৃষ্ণময় হইয়া গেল। রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে মন একেবারে কৃষ্ণময় হয়ে গেছে। কৃষ্ণ ধরা দিচ্ছেন না বলিয়া মা যশোমতী বারংবার কৃষ্ণ কৃষ্ণ নাম উচ্চারণ করিয়া কৃষ্ণকে কাছে পাওয়ার জন্য অত্যন্ত ব্যাকুল হইয়া ডাকিতেছিলেন এবং মনে মনে ভাবিতেছিলেন, কৃষ্ণ যদি একবার ধরা দেয় তাহলে আমি আনন্দ সহকারে নতুন বস্ত্র পরিধান করাবো ও বিভিন্ন রং বেরঙের সুন্দর সুন্দর ফুলের মালা গাঁথিয়া কৃষ্ণকে গলায় পরিয়ে দেব। এগুলি সবই তিনি মনে মনে ভাবিতেছিলেন। মা যশোমতী মনে মনে ভাবিতেছিলেন। সেই কালে হাসি হাসি প্রভু নারায়ণ আপনি যশোদা করে
দিলেন ধারণ। তখন নারায়ণ কি করলেন? শ্রীকালে হাসি হাসি প্রভু নারায়ণ আপনি যশোদা করে দিলেন ধারণ। রাধে রাধে রাধে, হরি হরি বল, রাধে রাধে। মা যশোমতী বারংবার মুখে কৃষ্ণ কৃষ্ণ নাম উচ্চারণ করিতে করিতে তার মন একেবারে কৃষ্ণময় হইয়া গিয়েছিল। আর তখনই প্রভু নারায়ণ কি করেছেন? তখন প্রভু নারায়ণ শ্রীকৃষ্ণ কি করেছেন? হেসে হেসে, আর কি হাসতে হাসতে, হাসিয়া হাসিয়া নিজে নিজেই মা যশোমতীর নিকটে ধরা দিলেন। হ্যাঁ, হাসতে হাসতে মা যশোমতীর কাছে ধরা দিলেন। যাই হোক, এই পর্যন্ত আজকে বিশ্রাম রাখলাম। নেক্সট আলোচনা নেক্সট দিন করা হবে, পরবর্তী আলোচনা নেক্সট দিন করা হবে। যাই হোক, এই অধ্যায়টা একটু বড় তো, তাই যাই হোক, বিশেষ সুহৃদয় ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, সকলের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ড আনন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন, মুখে মলিন করে থাকবেন না। আসুন আমরা এখন মানবিমানে পর্ব শেষ করে মনকে কাদার তালের মতো নরম করে, শিশুর মতো সরল করে, মনের মধ্যে অহংকার ত্যাগ করে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে, জয় রাধে, জয় রাধে শ্যাম, রাধে রাধে। রাধে রাধে। দেখি সতী কুল মুখ, হৃদয়ে বাড়িল সুখ। দেখি সতী কুল মুখ, হৃদয়ে বাড়িল সুখ। হাসি কেন বলে ধীরে ধীরে, হাসি কেন বলে ধীরে ধীরে। দেখি সতী কুল মুখ, হৃদয়ে বাড়ায় সুখ। দেখি সতী কুল মুখ, হৃদয়ে বাড়ায় সুখ। হাসি কেন বলে ধীরে ধীরে, হাসি কেন বলে ধীরে ধীরে। বলো রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, রাধে 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 রাধে, রাধে রাধে রাধে। বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে রাধে রাধে। বলো রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে।